ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়া দেশের প্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি ৭৫ বছরে পা রাখল। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার রোজ গার্ডেনে ঐতিহাসিক এক প্রেক্ষাপটে জন্ম নেয় আজকের ক্ষমতাসীন দল। জাতি গঠনের প্রতিটি সোপান আর স্বাধিকার আন্দোলনের প্রতিটি ধাপে গুরুত্বপূর্ণ অবদান রাখে দলটি। আওয়ামী লীগের নেতৃত্বেই প্রতিষ্ঠা পায় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আতিকা রহমানের রিপোর্ট। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ১৯৪৯ সালে ২৩ জুন ঢাকার টিকাটুলির ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সেই দলই আজকের আওয়ামী লীগ। ১৯৫৪ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল হয়। সেই কাউন্সিলে দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়। ধর্মনিরপেক্ষতার চর্চা ও অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠাই ছিল এর উদ্দেশ্য। স্বাধীনতা ঘোষণার পর প্রবাসী সরকারের সব কাগজপত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নাম ব্যবহার শুরু হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, কামরুজ্জামান। ১৯৬৬ সালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের পক্ষ থেকে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে শুরু হয় ৬ দফা আন্দোলন। ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকার কারণে দলটি এ অঞ্চলের নেতৃত্বে চলে আসে এবং শেখ মুজিবুর রহমান দল ও জাতির অবিসংবাদিত নেতায় পরিণত হন। বঙ্গবন্ধুর নেতৃত্ব ১৯৭০ সালে নির্বাচনে দলকে বিপুল বিজয় এনে দেয়। সেই বিজয়ের ধারাবাহিকতায় আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়। প্রায় ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ। আওয়ামী লীগের জন্ম থেকে আজ পর্যন্ত যতগুলি কাজ এই বাংলাদেশে হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং পরবর্তীকালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতৃত্বে। বঙ্গবন্ধু মাত্র ক্ষমতায় এসে ৩.৫ বছর সময় পেয়েছিল। তখন ছিল একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। ৩.৫ কোটি লোক ছিল গৃহহারা, সর্বহারা। ১ কোটি লোক বিদেশ থেকে এসে আশ্রয়প্রাপ্ত। এমনি একটি সমস্ত ধ্বংসস্তূপ, তার উপরে দাঁড়িয়ে সরকার গঠন করার মধ্যে দিয়ে তিনি ৩.৫ বছরের মাথায় এই দেশকে একটি পুনর্গঠিত করেছিলেন। স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্য। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ২ মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে থাকায় তখন প্রাণে বেঁচে যান। ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফিরে হাল ধরেন আওয়ামী লীগের। দীর্ঘ ২১ বছর পর তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে ১৯৯৬ সালে। ২০০৮ সালে নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ৪র্থ মেয়াদে ক্ষমতায় রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ আজ অনেক বেশি সংগঠিত ও শক্তিশালী। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতা কর্মীগণ নিবেদিত প্রাণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণই আজ আমাদের অঙ্গীকার। ২০০৮ থেকে ২৪ সাল পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ। আর্থসামাজিক ও অর্থনৈতিক খাতে দেশের অভূতপূর্ব উন্নয়নের পেছনে সবচেয়ে বড় অবদান শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত দল বাংলাদেশ আওয়ামী লীগের। আতিকা রহমান, RTV, ঢাকা।